হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আরআরবি এনটিপিসি 2025-এ যে গ্র্যাজুয়েট লেভেল এক্সামটা হয়েছে সেটা আমরা শিফট ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস করব। আজকে যে শিফটটা আমরা অ্যানালাইসিস করছি সেটা হচ্ছে 5 জুনের শিফট 1। আমরা দেখেছি যে গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছে সেখানে কিন্তু খুব ভালো লেভেলের কিছু প্রশ্ন এসেছে, অতি গুরুত্বপূর্ণ নতুন টাইপেরও কিছু প্রশ্ন দেখা গেছে। তো এটা শুধুমাত্র সামনে যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম আছে তাদের জন্য নয়, রেলের যে কোনো এক্সাম আছে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভেরি হেল্পফুল হবে। ঠিক আছে, একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে একদম পুরো কনসেপ্টের সঙ্গে আমরা মানে প্রত্যেকটা কোশ্চেন দেখব। আগে যদি কোথাও কেউ সলিউশন করেও থাকো তাও তারা ভিডিওটা দেখবে, কারণ এখানে আমি একদম কনসেপ্টের সঙ্গে তোমাদের সমস্ত কিছু শেখাবার চেষ্টা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, যারা এতদিন ওয়েট করছিলেন, মাঝখানে আমাদের স্টক টোটালি শেষ হয়ে গিয়েছিল সামনে এক্সামের জন্য, সেটা আন্ডার গ্র্যাজুয়েট হোক বা গ্রুপ ডি হোক। জেনারেল সায়েন্সে 2016 থেকে 22 বলো, ম্যাথামেটিক্সে 2016 থেকে 22 বা জেনারেল নলেজে 2016 থেকে 22 আমাদের কাছে বই অ্যাভেলেবেল আছে। যদি কেউ চাও এই সমস্ত বই অর্ডার করতে পারো। ঠিক আছে, এইসব নিয়ে আমি ডিটেলসে ভিডিও শেষে কথা বলবো, কীভাবে পাবে না পাবে। আর সায়েন্সের, শুধুমাত্র সায়েন্সের ওপরে যদি কেউ এনটিপিসি 2016 থেকে 2022-এ যত প্রশ্ন এসেছে একটা পিডিএফ বানানো হয়েছে, 99 টাকা দাম আছে। তো এই পিডিএফটা যদি কেউ কালেক্ট করতে চাও, সমস্ত সায়েন্সের প্রশ্ন আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, যদি কেউ কালেক্ট করতে চাও সিম্পল আমাদের যে নাম্বার আছে এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করবে, এখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে 5 জুন শিফট 1-এর সমস্ত কিছু আমরা কোশ্চেন দেখবো এক এক করে। আচ্ছা, এটার বলে দিই, এটা তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের এক্সাম গ্র্যাভিটি, সেখানে আমি পুরোটাই দিয়ে দেবো। তো তোমাদের যদি খাতায় কেউ যদি লিখতে চাও তো ভালো কথা, নাহলে লাস্টে ওখান থেকে ডাইরেক্ট প্রিন্ট আউটও করতে পারবে, আমি টেলিগ্রামে পুরোটা দিয়ে দেবো। ঠিক আছে, একদম সলিউশন সহ। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, যদি দ্বিঘাত সমীকরণ 2x² + kx + 8 = 0 হয়, 3x² + 4x + 12 = 0 হয়, এর উভয় রুট এক হয়, তাহলে কে এর মান নির্ণয় করো। দেখো আমি ইংলিশ এবং বাংলা দুটোতে কোশ্চেন নিয়েছি, তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। এই কোশ্চেনটা কীভাবে সলিউশন করবো দেখো, একদম ইজি প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্টে লিখবে এখানে কে কতটা সঠিক করেছো। এখানে সিম্পল কি বলেছে এই জিনিসটা লক্ষ্য করো, উভয় রুট যখন একই হয়, এটা মাথায় রাখো। আমরা কি জানি যে ax², কালিটা মোটা হয়ে যাচ্ছে, একটু করে নিই, ax² + bx + c সমান কি জানি 0। আর রুট যখন এক হয় আমি কি বলেছিলাম, আলফা আর বিটা কি হয়ে যাবে -b/a। এবারে এখানে চলে এসো, আমি একটা স্টেপ লিখছি। দেখো এখানে যেমন দিয়েছে একটা 2x² + kx + 8 সমান কি দিয়েছে 0। বা আমি যদি এই দুটোকে পাশাপাশি লিখি, তো আমি পাশাপাশি লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2x² + kx + 8 = 0 আছে, আর এদিকে 3x² + 4x + 12 = 0 আছে। দেখো কোথাও না কোথাও আমাদের এই যে টার্মটা লিখেছি এটার সঙ্গে তোমরা তুলনা করতে পারছো, ax² + bx + c, ঠিক সেই রকমই এখানে দেখো ax² + bx + c, বোঝা যাচ্ছে না? যদি কেউ কিছু নাও বুঝে থাকো এখানে বুঝতে পারবে, ভালো করে দেখো। তো আমি এখানে সিম্পল কি করব, এখানে আছে না -b/a, তো আমি কি করব k/2, অবশ্যই মাইনাস বসবে। আর এইদিকে যদি আমি তুলনা করি, যদি এটার সাথে আমি তুলনা করি তাহলে কি হবে -4/3, এই যে 4/3 k/2। তো এখানে মাইনাস কেটে গেল, তো k এর ভ্যালু কি হবে 8/3। এটাই আমাদের কাছে অ্যান্সার, 8/3, এ ইজ দ্য রাইট অ্যান্সার। শুধুমাত্র এই জিনিসটাকে মনে রাখবে, যখনই বলে দেবে যে রুট একই হয়, তো এই প্রসেসেই ম্যাথটা হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি সম্পূরক কোণের বড়টি ছোটটির চেয়ে 28 ডিগ্রি বেশি, ছোটটির চেয়ে 28 ডিগ্রি বেশি, ছোট কোণটা কত? আমরা সম্পূরক কোণ মানে কি জানি, যে দুটো কোণের যোগফল যেখানে 180 ডিগ্রি হয়। তো চলো এখানে ছোট কোণটা বার করতে বলেছে, আমি ছোট কোণ আমি ধরে নিলাম থিটা। ঠিক আছে, তো বলছে দেখো ছোট কোণটা যদি থিটা হয়, বলছে বড়টি ছোটটির চেয়ে 28 বেশি, বড়টি ছোটটির চেয়ে আরও 28 ডিগ্রি বেশি, এদের মোট যোগফল কত 180। দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমি এতটা করাচ্ছি তাই, নইলে এগুলো মুখে মুখে সলিউশন হয়। ঠিক আছে, এটা ছোট কোণ, ছোটোটার চেয়ে এটা 28 ডিগ্রি বেশি। তো আমরা দেখলাম 2 থিটা, 28 ডিগ্রি ওদিকে চলে যাবে, 180-র সঙ্গে যদি 28 বিয়োগ হয়ে যায় 152 হবে, তাহলে থিটা সমান কি দাঁড়াচ্ছে 76 ডিগ্রি, মানে 152-কে 2 দিয়ে ভাগ করলাম, 76 ডিগ্রি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার, 76 ডিগ্রি হয়ে গেল আমার অ্যান্সার। যদি কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে বলবে, আমি যখন নেক্সট শিফট তোমাদের জন্য করাবো অবশ্যই সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করে দেবো। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা অনেকে বলছিল যে খুব টাফ এসেছে। দেখো
একটি ক্লাসে 30 জন ছাত্র একটি পরীক্ষায় উপস্থিত হয়েছিল, 12 জন শিক্ষার্থী গড় স্কোর হচ্ছে 60, বাকিদের 62। ক্লাসের গড় স্কোর কত? আমি আমাদের কোর্সের মধ্যে এতবার কোশ্চেনটা করিয়েছি, চিন্তার বাইরে। তো এই কোশ্চেনটা কোথায় টাফ? আমি বলেছিলাম যে 30 জন টোটাল ছাত্র আছে। কতজন ছাত্র আছে টোটাল? 30 জন ছাত্র আছে। বলছে 12 জন শিক্ষার্থীর গড় স্কোর, এখানে 12 জনের গল্প বলে দিয়েছে যে 12 জন শিক্ষার্থীর গড় স্কোর কত? 60। 12 জন শিক্ষার্থীর গড় স্কোর 60। আচ্ছা, 30 জনের মধ্যে যদি 12 জন চলে যায় তাহলে কতজন পড়ে থাকে? স্যার সিম্পল 18 জন পড়ে থাকে। 18 জনের বাকিদের বলেছে গড় স্কোর কত? 62। আচ্ছা, আমি এখানে কি করব? সর্বপ্রথম কেটে ছোট করে দেবো। 6 2 12, 6 3 18, 6 5 30, কেটে দিলাম, ছোট হয়ে গেল। এবার একটা জিনিস বোঝো, এই যে 62 দিয়েছে, আমি রিপিট করে দেবো, কোনো টেনশন নেই, আগে প্রথমবার বোঝার চেষ্টা করো। এই যে 62 দিয়েছে, কোথাও না কোথাও আমি 62টাকে 60 + 2 লিখতে পারি। আরে 60 তো এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, দুজনের মধ্যেই তো 60 আছে। এখানে এক্সট্রা কি আছে? স্যার 2 এক্সট্রা আছে। আরে 2 কার এক্সট্রা? স্যার এর এক্সট্রা, এর 2 কার এক্সট্রা? এর এক্সট্রা। তাহলে 3 2 6 কত এলো? 3 2 6। আমি এখানে লিখে দিচ্ছি 3 2 6। তাহলে 60 তো ছিলই, আর এই যে 6 এক্সট্রা হলো, 6 এক্সট্রা হলো, কার মধ্যে বাড়বে? না স্যার সবার মধ্যে। বা এটা করতে পারো 2:3, যে 3 2 5, বা সবার মধ্যে বাড়বে, তো 6/5। ব্যাস, এই ক্যালকুলেশন। তো আমরা জানি 6/5 মানে 12 5 60, 1.2। আরে 60 + 1.2 কত হবে? 61.2। 61.2, এ ইজ দ্য রাইট আনসার। এর মধ্যে কি জটিলতা আছে? চলো আবার রিপিট করে দিচ্ছি, যদি কোথাও কোনো সমস্যা থাকে বুঝে নাও। আমি বললাম 30 জন টোটাল স্টুডেন্ট আছে, 12 জনের গড় স্কোর হচ্ছে 60। তো 30 থেকে 12 চলে গেলে স্যার 18 পড়ে থাকে। 18 জনের গড় স্কোর বলে দিয়েছে স্যার 62। তো আমি এখানে একটা জিনিস বারবার বলেছি যে কত এক্সট্রা দেখবে, যে 60 তো দুজনের মধ্যে আছে, 2 এক্সট্রা। আরে কার এক্সট্রা? কার এক্সট্রা? না স্যার এর এক্সট্রা, এখানে যে আছে তার এক্সট্রা। তো আমি 3 2 6 করে দিলাম। তো এখানে তো 60 তো ছিলই, আর এখানে যেটা এক্সট্রা পেলাম 6, কার মধ্যে বাড়বে? না টোটালটার মধ্যে স্যার। তো 6/5। এই কোশ্চেনগুলো আমার কাছে যারা পড়েছো মুখে মুখে করে এসেছে, এটুকু গ্যারান্টি দিচ্ছি আমি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এই যে কোশ্চেনটা দিয়েছে, এটা রেলওয়ে যথেষ্ট নেশা করে কোশ্চেনটা বানিয়েছে। কিন্তু কেন বানিয়েছে এটা তোমরা আরামসে কমপ্লেন জারি করতে পারো, এটার মধ্যে কমপ্লেন দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ কোশ্চেনটাই ভুল দিয়েছে। দেখো এখানে আছে 5832। আমি পুরো কোশ্চেনটাই তুলে নিয়ে এসেছি, কারণ নাহলে বলবো যে আমি নিজে রিডিং করে দিয়েছি হয়তো। 5832, এটা কিন্তু কী আছে? 3। তার মানে কি এর রুট কিউব। যেমন আমরা কি জানি, ধরো কোথাও 27 দিয়েছে, 27-এর এখানে যদি রুট কিউব থাকে, এরকম থাকে, তার আমরা কি জানি যে 3 × 3 × 3, এখান থেকে আমরা শুধু কি পেতে পারি? না 3। এটার আনসার কি হবে? 3। বোঝা গেল? ঠিক সেই রকমই জিনিস এটা একটা, যে এটা 5832 কার কিউব? আমি বারবার বলেছিলাম 1 থেকে 30-এর কিউব মুখস্থ করে যেতে, যারা করেছো তারা জানো। এটা 18-র। 18কে যদি 3 বার লেখা হয় তাহলে এটা আসবে। আচ্ছা, এখানে কটা শূন্য আছে? 4টে। তো এখানে 4 আছে, তার মানে এখানে নিচে কী হয়ে যাবে? 10 হয়ে যাবে। বোঝা গেল? ইন্টু, আরে বোঝা গেল না, 10 × 10 × 10 × 10। দেখো এই জিনিসটা আসছে, ঠিক আছে? এগুলো কিন্তু বুঝতে হবে। আর এখানে 4 আছে, তার মানে 4টে থেকে আমি একটাই মাত্র লিখব। এখানে আছে 5/24, এখানে আছে 78। এবার আমি কাটাকুটি করব, ভালোভাবে কাটাকুটি করছি। 5 2 10, এখানে দেখতে পাচ্ছি 2 9 18 যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমি 3 3 9, 3 8 24। আরও কাটবে 2 2 4 8, 2 3 6, 2 9 18। তার মানে আমার কী দাঁড়াচ্ছে? 3 × 39/4। এটা কোথাও পূর্ণ সংখ্যাতে আসবে? কোথাও দেখতে পাচ্ছ পূর্ণ সংখ্যায় আসবে? এবার অনেকে বলবে স্যার এটা তো কাছাকাছি যেতে পারে। দেখো কাছাকাছি কি যায়। 3 9 27 7, হাতের 2, 3 3 9 10 11। যদি আমি এটা ভাগ করি 117কে, তোমরাই দেখো 4 2 8, 9 10 11 37, 4 9 36, মানে 29 পয়েন্ট সামথিং আসবে। দূর দূরান্তে দেখতে পাচ্ছ কারোর সঙ্গে কোনো সম্পর্ক আছে অপশানে? তো এটা মনে রাখবে, অপশন এরর। বোঝা গেল? কোশ্চেনটাই ভুল দিয়েছে, অপশন ভুল দিয়েছে, কোশ্চেন ভুল নয়। মানে কাছাকাছি 29 আছে, এখানে 30 দিতে পারতো, 28 দিতে পারতো, কিছু দিতে পারতো। দূর দূরান্তে কোনো অপশানের সম্পর্ক নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই ধরনের যখন কোশ্চেন দেয় যে একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো যার ব্যাস 98 সেন্টিমিটারের সমান, আমরা জানি যে উত্তর হয় 11-র মাল্টিপল। এবার এখানে 11-র মাল্টিপল লাগিয়ে কেউ কিছু করতে পারবে না। আমি কোশ্চেনটা একদম কনসেপ্টের সঙ্গে সলিউশন করে দেখাই তোমাদের।
এখানে আমাদের জানতে চাইছি কি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা জানি যে 4πr², এটা তো আমাদের ফর্মুলা মেনলি 4πr²। স্যার আমরা তো 4 তো জানি, পায়ের মান কত জানি 22/7। স্যার আর এর মান কোথায় না, এখানে ব্যাস দেওয়া আছে 98, তাহলে আর এর মান কি হবে না 98/2 49। এবার আমি 49 × 49 করলাম, 7 7 49 কাটলাম। এবার বলবে স্যার এখানে তো এক পর্বত সমান একটা ক্যালকুলেশন চলে এসছে, এবার আমরা কি করব। ইউনিট ডিজিট দেখো 7 9 63, 3 2 6, 4 6 24, লাস্টে 4 আসবে। 4 দেখো সবার মধ্যে আছে, শুধুমাত্র এ ছাড়া, একে বাদ দিয়ে সবাই 4 আছে, তার মানে আমাদের অন্য কিছু অবলম্বন করতে হবে। এখানে একটা কনসেপ্ট তোমরা কাজে লাগাতে পারো, আদারওয়াইজ পুরোটাই তোমাদেরকে গুণ করে দেখতে হবে, এটা ক্যালকুলেশন একটা কোশ্চেন। এখানে একটা জিনিস লাগাতে পারো যেটা আমার মাথায় এসেছে, যে 4 2 8, কোথাও না কোথাও 8 তো আসছে, তার মানে অপশন 8-এর মাল্টিপল একটা না একটা অপশন থাকবে। তো 8-এর মাল্টিপলের আমাদের কি নিয়ম আছে না, লাস্টে 3টে ডিজিট যদি 8-এর মাল্টিপল হয় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে বিভাজ্য। তো দেখা যাক 204 8 দিয়ে ভাগ করলে মেলে, 8 2 16 44, না এটা তো কোনোভাবেই হবে না, বি অপশন কাটা। আমি যদি এখানে 184 নিই, 8 দিয়ে ভাগ করলে মেলে, 8 2 16, 8 3 24, হ্যাঁ অবশ্যই এইটা কিন্তু 8-এর মাল্টিপ্লিকেশন আসছে। আরেকটা চেক করব, যদি আসে তাহলে কিন্তু পুরো ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো 8 দিয়ে 8 3 24, 4 44, না এটাও হবে না। তার মানে আমি আরামসে বলতে পারি সি ইজ দ্য রাইট অপশন। অপশন 30,184 হয়ে যাবে রাইট অপশন। আমাকে ক্যালকুলেশন করার প্রয়োজনই নেই যদি এরকম কোশ্চেন আসে, আর যদি এভাবে মিলে যায়। আর আদারওয়াইজ পুরো ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে। সাধারণত এইভাবে মিলে যায়, অসুবিধা কিছু হয় না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। সবসময় ক্যালকুলেশন করতে হবে এরকম ব্যাপার নয়, আমাদেরকে একটু মাথা একটু দিমাগ লাগাতে হবে আর কি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে রাহুলের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। আচ্ছা আমি এখানে লিখলাম রাহুল, আর তার যে মেয়ে আছে আমি চলো ডটার লিখলাম, তার যে মেয়ে আছে আমি ডটার লিখলাম। রাহুলের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ, সরি হ্যাঁ 3 গুণ। তো রাহুল বয়স তার মেয়ের বয়স হয়, মেয়ের যদি ধরো সাপোজ বলছি 1 হয়, ধরো x ধরলাম, তাহলে রাহুলের কত হবে 3x। x ধরলাম বলে ভয় পাওয়ার কিছু নেই, ইজি হবে। আজ থেকে 8 বছর পর, আচ্ছা 8 বছর পর রাহুলের কত বয়স হবে স্যার, 8 বছর পর তো 3x + 8 হবে, আর এর কত হয়ে যাবে x + 8 হয়ে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে না স্যার, কোনো ব্যাপার নেই। এবার বলেছে তার মেয়ের 8 বছর পর তার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি হবে। তার মানে তার বয়স কি হবে বলেছে, তার মেয়ের যে বয়স দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি হবে। বোঝা গেল, তার মেয়ের বয়স দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি হবে। এর মধ্যে কোথাও কোনো জটিলতা আছে না, ক্যালকুলেশন পার্টটুকু পড়ে আছে আমাদের। আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারি, কিন্তু সবার জন্য দেখিয়ে দিচ্ছি আমি। 2x + 16 + 5, আমি এখানে দেখতে পাচ্ছি 16 আর 5 21, 21কে 8 দিয়ে যদি ভাগ করা হয় 13 আসবে, আর 2xটা যদি এদিকে চলে যায় তাহলে x এর ভ্যালু হয়ে যাবে কত 13। কার এজ জানতে চেয়েছে না রাহুলের বর্তমান বয়স। আচ্ছা রাহুলের বয়স ছিল কত 3x, তো আমি এখানে x এর জায়গায় কি বসিয়ে দেবো 13, তার মানে রাহুলের বয়স কত 39। ডি ইজ দ্য রাইট আনসার, 39 হয়ে যাবে এখানে সঠিক আনসার। বোঝা গেল, চলো নেক্সট কোশ্চেন। যারা বলছিলে শিফট অনেক টাফ এসেছে, আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়েছি, একটা প্রশ্নও ছাড়িনি, কিন্তু পুরো ভিডিওটা দেখবে। বরুণ এবং আশিস একসাথে 3 দিনে একটি হল রং করতে পারে। বরুণ একা এটি 7 দিনে করতে পারে, আশিস একা কত দিনে এরকম 4টি হল রং করতে পারবে। কোশ্চেনটা স্টার মার্ক এই জন্য, কথার জন্য, ভাষার জন্য, না হলে কোশ্চেনে কিচ্ছু নেই। এখানে আমাদের চিরাচরিত প্রসেস বলেছে বরুণ এবং আশিস একসাথে 3 দিনে করতে পারে। বরুণ এটা একা 7 দিনে করতে পারে, আমরা এর এলসিএম নেবো 21, এফিসিয়েন্সি বার করবো 3 7 21, 7 3 21, এটা আমরা জানি। বলছে আশিস একা কত দিনে এরকম 4টি হল রং করতে পারবে। কোশ্চেনটা এইখানে ঘুরে গেছে যে 4টি হল রং করতে পারবে। এবার এখানে সবাই কি করেছে স্যার, আশিসের তো এফিসিয়েন্সি বার করতে হবে। আমি দেখতে পাচ্ছি বরুণ আর আশিস মিলে 7, আর বরুণের একা 3, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, আশিসের এফিসিয়েন্সি কত 4। সবাই কি করেছে 21কে 4 দিয়ে ভাগ করে দিয়েছে, কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছে। একদম ভুল হয়ে যাবে, একদম ভুল হয়ে যাবে, কারণ এটা যেটা বলেছে সেটা একটার গল্প বলেছে, একটা হলের গল্প বলেছে, আর এখানে বলে দিয়েছে 4টি হল রং করতে হবে। তো এর সঙ্গে 4 গুণ হবে না, এই 4 4 কেটে গেলে 21 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো যারা করে এসেছো 21/4 তাদের কিন্তু ভুল হয়ে গেছে। বোঝা গেল, তো পুরো কোশ্চেন পড়বে শেষ পর্যন্ত, বারবার তোমাদের আমি বলেছি 21 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো,
ঈশ্বর যদি স্রোতের বিপরীতে 42 ঘন্টায় একটি নৌকা 721 কিলোমিটার পথ অতিক্রম করে, তিনি স্রোতের প্রতিকূলে 15 ঘন্টা সময় নেন, তাহলে স্রোতের গতি নির্ণয় করো। এই কোশ্চেনটা বোট অ্যান্ড স্ট্রিমের কোশ্চেন, ভালো প্রশ্ন, ক্যালকুলেশন আছে এর মধ্যে। ঠিক আছে, দেখো আমি এটুকু বুঝতে পারছি যে যখন স্রোতের বিপরীতে বলছে তখন আমরা কি জানি, u1 মাইনাস u2, যেটা বেগ কী হবে না 721 কিলোমিটার পথ 42 ঘন্টায় গেছে, তো 721 বাই 42। ঠিক আছে, এটা স্রোতের বিপরীতের গল্প। এবার বলছে স্রোতের অনুকূলে কি করেছে, সরি স্রোতের বিপরীতে 42 ঘন্টার নৌকা 721 গেছে, তিনি স্রোতের প্রতিকূলে এত ঘন্টা সময় নেন। ভুল হয়ে গেছে, কোশ্চেনটাই ভুল আছে। কোশ্চেনটা ইংলিশে আশা করি ঠিক আছে, 15 ঘন্টা উইথ দ্য স্ট্রিম, এটা অনুকূলে হবে, প্রতিকূলে হবে না, এটা অনুকূলে হবে। মানে স্রোতের সঙ্গে যখন চলছে তার সময় অটোমেটিক কম নেবে, 15 ঘন্টা মাত্র সময় নিয়েছে, তার মানে u1 প্লাস u2 বলতে পারো এই 721 কিলোমিটার পথ 15 ঘন্টায় গেছে। ঠিক, এটা মনে রাখবে আপস্ট্রিম, আর এটা হচ্ছে ডাউনস্ট্রিম। এই তো গল্প। এবার ক্যালকুলেশনটা যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবেই পরীক্ষাতে করবে যদি নেক্সট টাইম এরকম কোনো দিন অঙ্ক পড়ে। আমাকে এখানে স্রোতের গতি নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, স্রোতের গতি মানে কি, এখানে u2 বার করতে দিয়েছে, তো u1 এর কোনো ভ্যালু নেই, আমি এগুলো সব মাইনাস রেখে দেবো, এগুলো আমি করে দেখাচ্ছি তাই এগুলো করার কোনো মানে নেই, ডাইরেক্ট কাটবে এরকম। তো u2 মাইনাস u2 মানে এখানে কত হয়ে গেল 2u2, আর এখানে যেটা আমি ক্যালকুলেশন করব 721 দু ক্ষেত্রে আছে, আমি কমন নিচ্ছি, আমি প্রত্যেকটা পয়েন্ট বলে করব যাতে তোমাদের স্টেপ জাম্প করবো না, করতে অসুবিধাতে না হয়। 721 যদি আমি কমন নিই, এখানে দেখো সিম্পল কত পড়ে থাকবে, 1 এর 15 আর 1 এর 42, এই দুটো পড়ে থাকবে, 1 এর 15 আর 1 এর 42। এবার এখানে 2u2 আর মাইনাসগুলো ছেড়ে দাও, কারণ মাইনাস এখানে তো কমন চলে আসবে, মানে আমি যদি 1 এর 42টাকে সামনে লিখতাম তাহলে মাইনাসটা কমন চলে আসতো, আমি মাইনাসটা মুছেই দিচ্ছি, কারণ এদিকেও তো মাইনাস আছে না, তো দুদিকে মাইনাস হলে মাইনাস মাইনাস কেটে যাবে, তো মাইনাসের গল্প আমি রাখছি না। 2u2 সমান কি হচ্ছে না 721, আর 15 আর 42 এদের যদি এলসিএম নেওয়া হয় কত আসবে, 210 আসবে। যদি 210 আসে, যদি 15 দিয়ে করা হয়, 15 1 15, 15 4 60 মানে 14 হবে, আর এখানে কত হবে 42 5-এ 200 মানে 5 হবে, মানে 14 মাইনাস 5। ঠিক আছে, আমি যদি আরেকটা স্টেপ করি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে যে 9/210। এবার আমি যদি কাটাকুটি করতে যাই কিভাবে করব, 7 দিয়ে তো কাটবো আগে, দেখতে পাচ্ছি যেটা। ঠিক আছে, এবার কত দিয়ে কাটবো, 3 3-এ 9, 3 10-এ 30। ঠিক, তার মানে আমার এখানে কি দাঁড়াচ্ছে না 2u2 সমান হচ্ছে 309/10, 309/10। তাহলে u2 সমান কি দাঁড়াচ্ছে 309, এদিকে 2টা চলে আসবে, 10 2-এ 20। তার মানে আমি যদি ক্যালকুলেশন করতে চাই, আমি প্রথমে দেখতে পাচ্ছি 20 1-কে 20 যাচ্ছে, তো 1 দিয়ে আমার দুটো অ্যান্সার আছে, মানে এক স্টেপ করতে হবে, ব্যাপার কিছুই নয়, মুখেও করতে পারো। 20 1-কে 20, 0 1 9, 20 5-এ 100, তো মানে আমরা বুঝতে পারছি 15 দিয়ে স্টার্ট হবে, আর 15 দিয়ে একটাই অপশান আছে 15.45। এছাড়া ক্যালকুলেশন থেকে বাঁচার কোনো উপায় নেই যদি অন্যভাবে করতে চাও, তো বুঝতে পেরেছো, এটা ক্যালকুলেটিভ পার্ট চলে আসবে, বড় হয়ে যাবে কোশ্চেনটা, তো তোমরা এইভাবে করতে পারো। প্রত্যেকটা স্টেপ দেখিয়েছি, যদি বুঝতে না পারো 3 বার 4 বার করে রিপিট করে দেখো, প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। আমি আরেকবার তাও বলে দিচ্ছি, এইখানে আমি 1 এর 15 1 এর 42 আলাদা করে সরিয়ে নিয়েছি, এই 721টা কমন রেখে, এটাই আমার সুবিধা হয়েছে। এখানে ক্যালকুলেটিভ পার্ট পুরোটাই ক্যালকুলেশন আছে, কাটাকুটি করে যেটা এসছে তোমাদের সামনে। তাও যদি বুঝতে না পারো কমেন্ট করবে, আমি দরকার হলে নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেবো। নেক্সট কোশ্চেন দেখো, আরও একবার রিপিট করে দিচ্ছি, এখানে যা কিছু করানো হবে টেলিগ্রামে দিয়ে দেবো, কোনো টেনশন নেই, টেলিগ্রামে যুক্ত থাকবে। কিরণ তার আয়ের 45% ব্যয় করেছে, যদি সে এত টাকা সঞ্চয় করে তাহলে তার আয়। পাতি কোশ্চেন, তাও লিখে করাচ্ছি, যদি তার সঞ্চয় 100% হয়, 45% যদি ব্যয় করে দেয়, তার কাছে 55% পড়ে থাকবে। এই 55%ই বলে দিয়েছে কত, 66,000। তো সঞ্চয় চেয়েছে, 100%-এর ভ্যালু চেয়েছে, তো আমি দেখতে পাচ্ছি ডাইরেক্ট 55 1 55 2, মানে এটা 1200 গুণ, মানে এটা 11 দিয়েও কাটাকুটি করতে পারো, যদি অসুবিধা হয় এইভাবে কাটতে পারো, 11 6 66, তার মানে এটা কত গুণ 5 12 60, 1200 গুণ, তো এদিকেও 1200 গুণ করে দাও না, তো 1 2 4টে 0 হবে, 1 2 4টে 0, শুধুমাত্র এটাতেই রয়েছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো,
একজন ডিলার প্রতিটি ডায়ার 63,000 টাকা হারে দুটি ডায়ার বিক্রি করেছে। একদিকে তিনি 5% লাভ করেন এবং অন্যদিকে 30% ক্ষতি হয়। পুরো লেনদেনে তার ক্ষতি শতাংশ কত? দেখো, আমি মানলাম এটা সিপি আর এটা এসপি। গল্প বলেছে 5%-এর, 5% মানে আমরা সেই ছোটোর থেকে পড়ে আসছি 1/20, আর 30%-এর গল্প বলেছে। 30% মানে আমরা সেই ছোটো থেকে পড়ছি 3/10। প্রথমটা লাভ করেছে মানে 20 থেকে 21 হয়েছে, 20 থেকে 21, একদম নিট অ্যান্ড ক্লিন বোঝো। অন্যদিকে 30% ক্ষতি মানে 10-এ কিনে 7-এ বিক্রি করেছে। আমরা এটুকু বুঝতে পারছি যে দেখো এখানে একটা জিনিস বলেছে, ভালো করে বুঝবে এই জায়গাটা। বলেছে প্রতিটি ডায়ার 63,000 টাকা হারে দুটি ডায়ার বিক্রি করছে, মানে বিক্রয় মূল্যটা সমান রেখেছে। আচ্ছা, বিক্রয় মূল্য যদি সমান করতে হয়, দেখো এখানে 3 গুণ করতে হবে না, তবেই তো এটা 21 আসছে। আর এখানে 3 গুণ করা মানে এদিকে 3 গুণ করা। এবারে তোমাদের একটা ডাউট হয় যে স্যার এখানে গুণ করব না এখানে যোগ করব। দেখো একটা জিনিস মনে রাখবে, যখন জিনিস সেম থাকবে, যখন জিনিস থাকবে একটা বস্তুর উপরে যখন লাগবে, তখন মনে রাখবে সেটা মাল্টিপল হয়, গুণ হয়। আর যখন আলাদা আলাদা দেখতে পাচ্ছি একজন ডিলার প্রতিটি ডায়ার মানে আলাদা আলাদা দুটো ডায়ার আছে, এক্ষেত্রে মনে রাখবে সবসময় যোগ হয়। তো এখানে 20 আছে, এখানে 30 আছে, তো 30-20 কত হবে? 50। আর এখানে 21-21 কত হবে? 42। তা তোমরাই বলো 50-এ কিনে 42-এ বিক্রি করেছে, 50-এ কিনে 42-এ বিক্রি করেছে, তা ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এখানে বলেও দিয়েছে ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? 8। এই 8 ক্ষতি কার উপরে হয়? সব সময় কস্ট প্রাইসের উপরে, ক্রয় মূল্যের উপরে। তো 8/50 = 100, 50-2 = 100, 8 দুগুণে 16% তার ক্ষতি হয়ে গেছে। কত ক্ষতি হয়ে গেছে? তার 16% ক্ষতি হয়ে গেছে, লস হয়ে গেছে 16%। এখানে কোশ্চেনটা এভাবেও দিতে পারতো যে পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতির শতাংশ কত, এখানে 16% লস, 16% লাভ, এভাবে কিন্তু দিয়ে দিতে পারতো। তো কোশ্চেন শেষ পর্যন্ত পড়বে, পুরোটা করবে। নেক্সট কোশ্চেন দেখো, এই যে কোশ্চেনটা রেলওয়ে বানিয়েছে, এটাও কিছু নেশা করেই বানানো হয়েছে, তাই যাদের যদি এটা তোমরা অবজেকশন করতে পারো, কারণ এখানে কোশ্চেনটা কী ছিল, এই 2 বছর কথাটা উল্লেখ করা ছিল না, আমি এখানে অ্যাড করেছি। কোশ্চেনটা 2 বছর কথাটা অ্যাড ছিল না, 2 বছর কথাটা অ্যাড না হলে কোশ্চেনটা সম্পূর্ণ ভুল। সরল সুদ এটা যেটা আমি করেছি একদম সঠিক করেছি, 2 বছর কথাটা অ্যাড করি তোমাদের সামনে নিয়ে এসেছি যাতে পুরো কোশ্চেনটা বুঝতে পারো। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য, বার্ষিক চক্রবৃদ্ধি 2 বছরের জন্য 16% বার্ষিক হারে একটি নির্দিষ্ট অর্থের উপরে 797 যোগফল। দেখো এই ধরনের কোশ্চেন মানে দেখা মাত্রই 2 বছরের গল্প যেখানেই বলবে, আমরা ফর্মুলা জানি P × R² বাই 1 2 3 4 সমান CI কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, ব্যাস, আর কিচ্ছু ব্যাপার নেই। এখানে আর কত বলেছে বলো? এখানে আর বলেছে 16, তাই তো, মানে রেট অফ ইন্টারেস্ট যেটা মানে 16², আর এখানে 1 2 3 4 CISI এর মধ্যে পার্থক্য কত বলেছে? একটি নির্দিষ্ট অর্থে এই 797 টাকা, তাই তো, বার্ষিক পার্থক্য, এই যে এদের মধ্যে পার্থক্য বলেছে 797, তো এখানে 797 লিখে দাও, হলো। এখানে ক্যালকুলেশন করতে হবে, কিচ্ছু করার নেই। আর 797 যখন এটা এইদিকে চলে যাবে তখন কত আসবে? এটা উপরে উঠে গেল 1 2 3 4 আর 16² 256, তার মানে আমার জিনিসটা দাঁড়াচ্ছে কত? 797 1 2 3 4 256। অপশানও এমনভাবে দিয়েছে যে তোমাদের সঙ্গে কিন্তু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এটাতে ভাগ করি, আমি 256 797 4টে শূন্য, আমি এইটুকু বুঝতে পারছি যে 311 দেখো সবার মধ্যে আছে, এইটা তো কমন, এইটা তো আমার কমন। তো চোখ কান বন্ধ করে 311 পর্যন্ত চালিয়ে দাও, 3 দিয়ে যদি চালাও তাহলে এখানে 8 আসবে, এখানে 6 আসবে, এখানে 7 আসবে। এটার বিয়োগফল কত হচ্ছে? 29 আসছে। 290, এখানে 1 দিয়ে আবার যাবে, কোশ্চেনে বলে দিয়েছে, আমরা ভাববই না কিছু। 4 আসছে, 3 আসছে নাকি 40, তার মানে আবার 1 দিয়ে যাবে, 256, 340 256 মানে 84 আসছে, 840। এরপরে দেখো পার্থক্য কোথায় হচ্ছে, এরপরে দেখো এটা 4 দিয়ে যাবে, কি 4 দিয়ে বেশি হচ্ছে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে কত আসছে? 8 আসছে, 6 7, তার মানে বুঝতে পারছি 3 1 1 3 3 1 1 3 কোথায় আছে? আবার দেখো 3 1 1 3 তো সবার মধ্যেই আছে, 3 1 1 3 সবার মধ্যেই আছে। এখানে একটা কমন সেন্স কাজে লাগাতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে, দেখো জায়গাটা বুঝবে, 3 1 1 3 আছে, এখানে দেখো 3 1 1 1 3, তার মানে এটা তো অপশান হচ্ছে না। এবার এদিকে চলে এসো, 3 1 1 3 3, দেখো এটা লাস্টের শূন্য আছে, আমি তো বুঝতে পারছি লাস্টের শূন্য তো হবে না, তার মানে এই অপশানটাও হবে না। তাহলে অপশান পড়ে থাকলো তোমাদের হাতে দুটো, যে 3 1 1 3 7 হবে
না 3 হবে। এবার দেখো এখানে এসেছে কি, বাকি যেটুকু অংশ পড়ে আছে আমি যদি এটা বিয়োগ করি কি আসছে 2, 6 আর 1 7, 7 আর 1 8 মিলে গেল 0, 720। এবার একটা কথা বলো, 256 সাথে এটা কখনো পসিবল যাওয়া? এটা কখনো পসিবল? লাস্টে 720 আছে আর এখানে 256 আছে, 7 দিয়ে কি যাবে? 7 দিয়ে মানে তো অনেক বেশি হয়ে যাবে, অবশ্যই 3 দিয়ে যাবে, মানে ডি ইজ দ্য রাইট আনসার। 3 1 1 3, তার মানে কোনটা আসতে হবে? 3 1 1 3 3, 3 1 1 3 3, ডি ইজ দ্য রাইট আনসার হবে। বোঝা গেল? পুরো কোশ্চেন করার প্রয়োজন হবে না, একটু দিমাগ লাগাবে। আমাদের এইটুকু পর্যন্ত তো সবাই করে ফেলবে, কিন্তু ক্যালকুলেশনের সময়তে এসে মুশকিলটা হবে। তাই আমি প্রথমেই দেখতে পেলাম, আমি রিপিট করে দিচ্ছি আবার, যে 3 1 1 পর্যন্ত সবার রিপিট, এই যে 311 311 311 311, তো এতদূর পর্যন্ত না দেখে চুপচাপ ভাগ করে যাও। তারপরে যখনই আমার 3 এলো দেখলাম লাস্টে 720, তো 3 আসা মানে এই অপশানটা চলে গেল, আর এই লাস্টে 0 আছে, 0 তো কখনোই হবে না, তার জন্য এই বি অপশানটাও চলে গেল। তো সি আর ডি পড়ে আছে, তো দেখলাম 256কে 7 দিয়ে চালালে অনেক বেশি হয়ে যাবে, তো লাস্টে 3 আছে, তো 3 আছে মানে ওইটাই অ্যান্সার হবে, ডি হবে রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। এই ধরনের প্রশ্নে কি করবে, ডাইরেক্ট পুরোটা করার চেষ্টা করো। আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি। 3 এর 8, 1 এর 8, 5 এর 16, 2 এর 8 মাইনাস 2। সিম্পল লসাগু নিয়ে নাও, সব কিছু ছেড়ে দাও। 16 আসবে লসাগু, 8 2 এ 16, 3 2 এ 6, 8 2 এ 16, 5 1 এ 5, 8 2 এ 16, 2 2 এ 4, 16 2 এ 32, 6 2 এ 8, 8 6 2 8 5, 13 4 17, 32 থেকে 17 গেলে কত পড়ে থাকে? 15 পড়ে থাকে, তো 15/16 হয়ে যাবে এখানে রাইট আনসার। সি ইজ দ্য রাইট আনসার। যেখানে রিপিট করার প্রয়োজন আছে, কোশ্চেন ভালো, আমি অবশ্যই রিপিট করবো, কিন্তু এই ধরনের কোশ্চেন আশা করি রিপিট করার প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন দেখো। এটা একটা খুবই ভালো প্রশ্ন, এটা তোমরা ডবল স্টার দিতে পারো, ভালো লেগেছে কোশ্চেনটা। বলছে 30 15 21 11 প্রতিটি যদি এক্স যোগ করা হয় তাহলে ওই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলো অনুপাতে থাকে, তারপরে এটার মান জানতে চেয়েছে। এই কোশ্চেনটা এই জন্য ভালো, তোমরা চিরাচরিত প্রসেসে যেটা যে করে এসেছো যদি করতে চাও পুরোটা ভুল হয়ে যাবে। কেন? দেখো এদিকে চলে এসো, দেখো 30 15 21 11, এবার সবাই কি করবে? সেম প্রসেস, যারা জানে 30 আর 15 ডিফারেন্স কত? না স্যার 15। 21 আর 11 ডিফারেন্স কত? স্যার 10। এবার তোমরা কি করেছো? 10-এর সঙ্গে 30 গুণ করেছো আর 15-র সঙ্গে 21 গুণ করেছো। স্যার 10-এর সঙ্গে যদি 30 গুণ করি 300 হয়, 15-র সঙ্গে 21 গুণ করলে কত হয়? 315। তো বড়োর থেকে ছোটোটা বিয়োগ হবে, তো 15 থেকে 21টা আমি ওই জন্য আগে রাখলাম 315, আর 10-এর সঙ্গে 30 গুণ করলে 300। আর এই নিচে কি বসে? না এদের যে ডিফারেন্স হয়, মানে 5। বোঝা গেল? আবার বলছি, 30-এর সঙ্গে 15 ডিফারেন্স 15, আর 21-এর সঙ্গে 11 ডিফারেন্স 10। তো আমি কোনাকুনি গুণ করব, 10-এর সঙ্গে 30 আর 15-র সঙ্গে 21, যেটা বড় হবে বড়োর থেকে ছোট বিয়োগ। তো আমি দেখলাম 15 21-এ 315 আর 10 30-এ 300, আর এদের মধ্যে ডিফারেন্সটা দিয়ে আমি ভাগ করব। তো গল্প কি আসবে? না এখান দিয়ে স্যার 15/3, তার মানে 15/5, তার মানে আমার 3 আসবে। এবারে কি হয়, তোমরা সিম্পল কি করো না, এক্স এর ভ্যালু এখানে চুপচাপ 3 বসিয়ে দাও, ওয়াইয়ের মান বেরিয়ে যায়, এই তো। কিন্তু কোন 3 বসাও? না +3। কিন্তু তোমরা জানো হয়তো যে এখানে যেটা আসে সেটা প্লাস মাইনাস আসে। আমাদের এতদিন জানার প্রয়োজন হয়নি একটাই কারণে, কারণ হচ্ছে আমার এখানে প্লাস দিয়ে অ্যান্সার বেরিয়ে যাচ্ছিল। কিন্তু তুমি যদি এখানে প্লাস দিয়ে করতে চাও, আমি তোমাদের করে দেখাচ্ছি, দেখো এই জায়গাটা। আমি যদি এখানে প্লাস দিয়ে করতে চাই তাহলে কি হবে? যদি আমি এই সাইডটা নিই, দেখো 3 6 18, 3 6 18, এটা ছেড়ে দাও, আমি এর কথা বলছি। এটাকে ভাবো যে প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করা, এক্সের মান আমি মানলাম যে চলো +3 নেবো, ঠিক আছে, যদি এতদিন করে এসেছো। তো এখানে দেখো কি হবে, অনুপাতে থাকার কথা বলেছে, মানে 30 আর 3-এ 33 হয়ে যাবে। 15-র সঙ্গে যদি 3 যোগ করা হয় 15 আর 3-এ 18 হয়ে যাবে, সমান এটাও তো অনুপাতে আছে 21 আর 11, তাহলে 21 আর 3-এ 24, 11 আর 3-এ 14। দেখতে পাচ্ছ LHS আর RHS কি ইকুয়াল হচ্ছে? না, নট ইকুয়াল হয়ে যাচ্ছে, সেই জন্য +3 নেওয়া যাবে না। আবার এক্ষেত্রেও ভাবতে পারো, যদি আমি এখানে +3 নিই, এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো যে কি হয়ে যাচ্ছে, এক্স এর মান যদি 3 হয়, 3 3-এ 9, 9 - 9 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি কোনোভাবেই +3 নিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কি নিতে হবে? এক্স এর ভ্যালু নিতে হবে -3। তো -3 যদি নিই সেক্ষেত্রে কি হবে দেখো, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, -3 নিয়ে করছি। তাহলে এখানে 6x আছে, তো 6x এর জায়গায় আমি কি বসতে পারি? -3 বসিয়ে দাও, তাহলে -18 আসছে, ইজ ডু y -9 -9, বোঝা গেল না?
আমি এই পার্টটা করছি, এই পার্টটা করছি, এক্সের জায়গায় -3 রাখছি, তাহলে -18 ইজ টু ওয়াই 9 তো দেখো এখানে কি হয়ে যাবে, এইদিকে আমি একবারে করবো না, একটা স্টেপ করি তোমাদের দেখাই। 18 ইজ টু ওয়াই ইজ টু -18, তাই তো হচ্ছে -9 18, এই দুটো ওয়াই একদিকে চলে যাবে। আমরা এবার কী করি না, এটার সঙ্গে এটা গুণ করে দিই আর এটার সাথে এটা গুণ করে দিই, এই তো নিয়ম। তো ওয়াই স্কোয়ার আর 18 স্কোয়ার কত হয়ে যাবে 324, -18 স্কোয়ার করলে তো ওটা তো চিহ্ন থাকেই না, এটা কি হয়ে যাবে 324 হয়ে যাবে। তাহলে ওয়াই সমান কী হয়ে গেল, ব্যাপারটা বোঝো, এটা কি হলো না -18 স্কোয়ার। তো দুদিকে যদি আমি স্কোয়ার তুলি তাহলে ওয়াই ইকুয়াল টু কত হয়ে গেল, ওয়াই ইকুয়াল টু কত হয়ে গেল 18, তো এখানে এ হয়ে যাবে 18 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বলো বোঝা গেল? এই কোশ্চেনটা কিন্তু ভালো ছিল, ঠিক আছে। খাতা পেন নিয়ে করার চেষ্টা করো, তবে বুঝতে পারবে এই ধরনের কোশ্চেন, নাহলে কিন্তু পারবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে চতুর্ভুজ ABCD, AB সমান 17, BC সমান 8, CD সমান 9। দেখো আমি কোথাও না কোথাও যখনই এখানে 8 আর 17 দেখতে পাচ্ছি, আমার ট্রিপলেট জানি 8 15 17, 8 15 17, এটা মনের মধ্যে কোথাও না কোথাও উঁকি দিচ্ছে। তার মানে জিনিসটা আমি এইভাবে যদি নিই, যদি আমি জিনিসটা আরেকবার ড্রয়িং করার চেষ্টা করি, আমি ড্রয়িংয়ে খুব একটা ভালো নই, তার মানে আমি বলতে পারি এখানে বলেছে AB 17, তো মানলাম যেটা AB 17, চতুর্ভুজ থেকে ঘাবড়ে যেও না, ওয়েট করে যাও। BC বলছে 8, চলো এটা BC বলছে 8, তো 8 17 হলে এটা আমি 15 মানতে পারি, আমার ট্রিপলেট তাই কথা বলে। বলছে AD সমান 12, চলো আমি D পয়েন্ট এখানে নিয়ে নিচ্ছি, তো আমি এটা D পয়েন্ট এটাও যোগ করে দিলাম, তার মানে CD সমান 9 আর AD সমান 12, AD সমান 12, তার মানে এখানে 9 15 12 ট্রিপলেটের কথা বলছি। আরে হয় না 3 4 5 থেকে এসছে না, 3 4 5, 3 4 5, যদি আমি ডবল করে দিই 3 3 9, হ্যাঁ 4 3 12, 5 3 15, 9 12 15, দেখো 9 12 15, এটাও একটা ট্রিপলেটের মধ্যেই পড়ে। তার মানে আমি বলতে পারি যে এটাও 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি। আরে হ্যাঁ কি না, দুটো 90 ডিগ্রি পড়ছে না, তার মানে আমি একবার এটার ক্ষেত্রফল বার করব, চেয়েছে তো ক্ষেত্রফলই, আর একবার এটার ক্ষেত্রফল বার করব, তাহলে তো ঝামেলা মিটে যাবে। যদি আমি প্রথমে এটার ক্ষেত্রফল বার করতে চাই, কেসটা কি হবে না, এটা একটা ত্রিভুজ পড়ে যাচ্ছে, সমকোণী ত্রিভুজ, মানে হাফ ইন্টু এখানে ভূমি কোণটা এই যে BC 8 ইন্টু 15, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। আবার যখন আমি এই দিকটা বার করব, এই দিকটা যখন বার করব তখন কি হবে, প্লাস হাফ ইন্টু 12 ইন্টু 9, এটা যদি আমার অতি হয়, এটা যদি আমার অতিভুজ হয় তাহলে এটা লম্বভূমি। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি 2 4 8, 4 15 60, আর এটা 2 6 12, 6 9 54, যোগ করো 114, তো 114 আমি টিক মারতে পারি যে স্যার এটাই আমার রাইট আনসার 114। কেমন লাগলো? ভালো কোশ্চেন ছিল এটাও। চলো এই ট্রিপলেট সেই জন্য বারবার বলেছি মনে রাখতে, চোখে দেখা মাত্র যেন মনে উঁকি দেয় 8 15 17, 3 4 5, 9 12 15। নেক্সট কোশ্চেন, ছোটোবেলায় করতাম এই কোশ্চেনটা, না এটা তো হয়ে গেল। এই কোশ্চেনটা যে কত সময়ে 1200 টাকার পরিমাণ এত হবে বার্ষিক এত সরল সুদের হারে। আরে এটা তো দেখতে পাচ্ছি মোট অ্যামাউন্টটা, এটা দেখতে পাচ্ছি আসলটা, তাহলে আমার ইন্টারেস্ট কত? স্যার ইন্টারেস্ট তো সিম্পল বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাবে, এত ঝামেলা না করে 1200 বাদ দিয়ে দাও, তার মানে 1080। আর ইন্টারেস্ট সমান আমরা কি জানি, কি পড়ে এসেছি P আর T/100, তো P এখানে আসল কত, আসলটা স্যার 1200, সুদের হার কত 4 ইন্টু বাই 100% তুলে দিলাম ইন্টু T, আমাকে বার করতে দিচ্ছে সময়ের পরিমাণটা। তো আমি দেখতে পাচ্ছি দুটো শূন্য তো এখানেই কেটে দেবো, এখানে 12 দিয়ে কেটে দেবো, 12 9 108, হ্যাঁ। তো T সমান কী হচ্ছে 90/4, আর 90/4 মানে কি, 90/4 মানে 22.5। আর যদি আরও কারো কাটার শখ হয় তো কাটবে, 2 2 4, 2 45, এসব করার চেষ্টাও করো না, কারণ পরীক্ষায় 90/4 মানে এটুকু প্রিপারেশন তোমাদের আছে 22.5। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। আরে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা কমেন্টে, ঠিক আছে? তবে আমি নেক্সট পার্ট আবার নিয়ে আসার একটা জোশ পাবো তোমাদের কাছ থেকে। বলছে একজন বিক্রেতা 7 টাকায় লেবু কিনলেন 1 টাকায়, সরি 7টা হবে, এটা হবে 7টা লেবু, 7টা লেবু কিনলেন 1 টাকায়,
75% লাভের জন্য তাকে 1 টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে? সেই ছোটোবেলায় একটা ফর্মুলা শিখেছিলাম, তোমাদের কি কারোর মনে আছে? যে কোয়ান্টিটি বাই অ্যামাউন্ট। আরে বলেছিলাম না, বলিনি? বলো, কোয়ান্টিটি বাই অ্যামাউন্ট। ওই জন্য বলি যা করাবো চোখ বন্ধ করে প্র্যাকটিস করতে থাকো। কোয়ান্টিটি বাই অ্যামাউন্ট। এখানে কোয়ান্টিটি কতগুলো না স্যার? 7টা লেবু আছে। অ্যামাউন্ট কত না স্যার? 1 টাকায় কিনেছে। আরে মেন পার্ট কত আমার? না 100%। মেন পার্ট কত? 100%। এখানে গল্প কি বলেছে যে স্যার 75% লাভের জন্য। আরে 75% লাভ মানে কত স্যার? 175 ইন্টু কতগুলো লেবু বিক্রি করতে হবে? কয়টি লেবু? তো কয়টি লেবু বিক্রি করতে হবে 1 টাকায়। বোঝা গেল? কয়টাটা আমি এক্স ধরে নিলাম। কয়টা লেবু? এক্সটা লেবু 1 টাকায় বিক্রি করতে হবে। উপরে কোয়ান্টিটি, নিচে অ্যামাউন্ট। উপরে কোয়ান্টিটি, নিচে অ্যামাউন্ট। সেই ছোটোবেলা কাটার মতো কাটো, এই পার্সেন্টেজ উড়িয়ে দাও। ঠিক আছে, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটো, 25 7 25 4 সাথে সাথে কেটে দাও। তাহলে এক্সের ভ্যালু কী পড়ে রইল? শুধুমাত্র 4। তো আমি 4 অ্যান্সার এখানে মারতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, একই টাইপের কোশ্চেন একই শিফটে দুবার দিয়েছে। টাফই যদি করতে হয় একটু রিসার্চ করা দরকার রেলওয়েকে কোশ্চেনের ওপরে। দুটি সম্পূরক কোণ, আমি বললাম যে দুটো সম্পূরক কোণের মান হয় 180 ডিগ্রি। তো আমি কী বার করছে? ছোটো কোণটা বার করতে বলছে। ছোটো কোণটা আমি থিটা ধরলাম, বড়টি ছোটোটির চেয়ে 50 ডিগ্রি বেশি, তো 50 ডিগ্রি বেশি করে দিলাম। এটাই তো 180 ডিগ্রি। তো 2 থিটা সমান কত? 130। তো থিটার মান কত? 65 ডিগ্রি। তো 65 ডিগ্রি। এ ইজ দ্য রাইট আনসার। কোনো ভুল আছে? কোনো অন্যায় আছে? না স্যার। নেক্সট কোশ্চেন দেখো, স্যার আবার বাচ্চোওয়ালা সওয়াল দিয়ে দিয়েছে। 7.5, 19.5 একদম লিখে দেখাবো তোমাদেরকে, কোনো চিন্তা নেই। 16:x, এটা ডবল হবে, এটা ডবল হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, 16:x এটা আছে। এক্সের ভ্যালু জানতে চেয়েছে। আমরা জানি সিম্পল, এটাকে গুণ করো আর এটাকে গুণ করো। তো দেখো, আমি এখান থেকে এক্সের ভ্যালু ডাইরেক্ট লিখতে পারি, কিন্তু লিখবো না, তোমাদেরকে দেখায়। ইন্টু এক্স সমান 19.5 ইন্টু 16। ঠিক, তো আমি এক্সের ভ্যালু যদি জানতে চাই তো 19.5 ইন্টু 16 বাই 7.5। দুদিকেই দেখছি একটার পর দশমিক আছে, তুলে দাও, কিচ্ছু বলতে হবে না। এবার 15 দিয়ে কাটছে, এটুকু বুঝতে পারছি। 15 5 75, 15 1 15, 6 7 8 9, 15 1 15, 6 7 8 9, 3 15 45, মানে আমার আসছে কত? 13 ইন্টু 16/5। আমাকে কি ক্যালকুলেশন করতেই হবে? ক্যালকুলেশন আমাকে করতে হবে না যদি একটু মাথা লাগাই আমরা। দেখো, আমি নিচে দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো বুঝবে, নিচে দেখতে পাচ্ছি 5। তো কোনোভাবে যদি আমার ক্যালকুলেশনে এখানে 10 চলে আসে তো আমার ভাগটা করা একদম ইজি হয়ে যাবে। তো 10 আনার জন্য আমি এখানে 2 গুণ করব, এখানে 2 গুণ করব। আরে হ্যাঁ কি না বলো? আমি করতেই পারি না, এখানে 2 গুণ, এখানে 2 গুণ, আলটিমেট তো 2 2 কেটে যাবে আমার। তো 2 গুণ করলে নিচে 10 আসবে, সুবিধা হবে। এবারে আমরা একটা জিনিস দেখব যে ইউনিট ডিজিটে কত আসছে। দেখো 6 2 12, 12 3 2 6, তার মানে লাস্টে 6 দেখো একটাতেই রয়েছে, মানে সি ইজ দ্য রাইট আনসার। আমাকে কিছু করার প্রয়োজন হলো? ডাইরেক্ট তো 41.6 মারতেই পারি আমি। পয়েন্টে আসবে এটুকু তো বুঝতেই পারছি। তো নিচে 10 আছে মানে একটার পর দশমিক বসবে, সব ক্ষেত্রে একটার পর দশমিক আছে। তো আমি 2 উপর নিচে গুণ করে নিলাম নিচে 10 আনার জন্য, কিন্তু আমি আনতে গিয়ে দেখলাম তো আমার ইউনিট ডিজিটেই কাজ হয়ে গেছে। 6 2 12, লাস্টে 2 আর 3 2 6, মানে ইউনিট ডিজিট 6 আসছে, তো একটাতে আছে সিতে, মারো সি অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, আমি ডাইরেক্ট এটা অ্যান্সার করবো, বেশি ঘুমাবো ফিরাবো না। কারণ হচ্ছে এখানে আছে 127, আচ্ছা এটা ইন্টু আছে, আমি লিখেই নিই একবার, চলো। -7 ইন্টু 17 প্লাস 6 প্লাস 93। তো আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমার প্রথম, 17 আর 6 23 আসছে। 23 আর 7 দেখতে পাচ্ছি এখানে গুণের কাজ আগে, 23 7 কত? 161। তার মানে আমি ডাইরেক্ট লিখছি 127, 23 7 161 প্লাস 93। এই দুটোকে আগে যোগ করে দাও, এই দুটোকে আগে যোগ করে দিলে কত আসবে দেখো? 7 3 10 0, হাতে 1, 9 2 11 12 2, হাতে 1 11 2। এখান থেকে 161 বিয়োগ করে দাও 4, 4 দিয়ে তো কোনো অপশন নেই, কোথাও ভুল হচ্ছে একটা। সরি 4 কেন, 9 আসবে তো, আর 9 দিয়ে তো অপশন আছে। 59 ইজ দ্য রাইট আনসার। 9 6 7 7 5 12, মানে 59 হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, এটা ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন দেখো, বলছে পাইপ এ 18 মিনিটে একটি ট্যাঙ্কে পূরণ করতে পারে, যখন পাইপ বি 20 মিনিটের মধ্যে ভরার ট্যাঙ্কটি খালি করতে পারে।
আচ্ছা পাইপ এ কী করেছে, ও 18 মিনিটে ভর্তি করেছে। পাইপ বি কী করেছে, ও একটা 20 মিনিটের মধ্যে খালি করে দিয়েছে। আমি এদের এলসিএম নিয়ে নেবো প্রথমে, কোনো কিছু দেখবো না। 18 10 আর এটা কত আসছে বলো, 20 9। এ ভর্তি করছে, এ খালি করছে। বলছে প্রাথমিকভাবে পাইপ এ কে খুলেছে, 6 মিনিট পর পাইপ বি কে খুলেছে, অবশিষ্ট ট্যাঙ্কটি কত সময় সম্পূর্ণরূপে পূর্ণ হবে। এবার আমি দেখতে পাচ্ছি এর ক্যাপাসিটি কত, এর এফিসিয়েন্সি 10। স্যার একে তো 6 মিনিটের জন্য খুলেছিল, তার মানে এ তো 60 ইউনিট জল অলরেডি ঢুকিয়ে দিয়েছে। কত ইউনিট জল ঢোকানো যাবে স্যার, মাত্র 180 ইউনিট জল ঢোকানো যাবে। তার মধ্যে 60 ইউনিট জলের কাজ করে দিয়েছে, মাত্র 120 ইউনিট জল স্যার বাকি আছে ঢোকাতে। এবার আমি দেখতে পাচ্ছি দুটো একে যদি একসঙ্গে চালানো হয় 10 ইউনিট জল ঢুকবে, 9 ইউনিট জল বেরোবে, তাহলে গল্প কি হবে, 1 ইউনিট করে জল ঢুকবে। এই 120 ইউনিট জল ঢোকাতে হবে। দুটো পাইপ চালালে 1 ইউনিট করে জল ঢুকছে, তার মানে আমার 120 মিনিট সময় লাগবে। তো এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা না ইংলিশটা ভুল আছে, তো এটা তোমরা দেখো না, বাংলাটার দিকে ফোকাস করো। দেখো এটা সিম্পল কোশ্চেন, এটা মুখে মুখে অ্যান্সার বেরিয়ে যাবে, তাও তোমাদের জন্য করব না আমি। কারণ হচ্ছে এখানে যদি এই কোশ্চেন 1000বার তোমরা করেছো যে ওয়াই সমান এগুলোকে 0 মেনে নাও, যদি ওয়াই সমান 0 হয় তাহলে এটা 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 কেটে উড়ে যাবে সব। তাহলে এখানে আসছে 4x², ঠিক আছে, এখানে আসছে 5x², মানে 25x²। এক্সের একটা ভ্যালু বার করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। আর এদিকে কত আসছে বলো আমার, ওয়াই কেটে গেল, তার মানে 2 2 4, 2 2 4 4x²। তার মানে আমার 25 আর 4 29, 29 আর 4 33, তার মানে 33x², মানে প্লাস 33x² অ্যান্সার যেখানে আছে সেটাই মারো, মানে ডি ইজ দ্য রাইট আনসার। 33x² প্লাস 4y² হয়ে যাবে এখানে রাইট আনসার, কেননা y ইকুয়াল টু আমরা 0 ধরে নেবো। এখানে আবার সেই 1 2 3 4 লিখে এগুলো যোগ করতে যাবে না বাচ্চাদের মতো, এটাই জান, দারুণ প্যাটার্ন। ঠিক আছে, তাহলে ডি হয়ে গেল এখানে, আবারও বলছি রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে বলছে যদি দুটি সংখ্যার অনুপাত 5:3 হয় তাদের এলসিএম এবং এইচসিএফ এর গুণফল 135। তো এলসিএম এইচসিএফ এর পারস্পরিক যোগফল, না এটা ভুল হচ্ছে কোশ্চেনটা। দেখো কোশ্চেনের রেসিপ্রোকাল আছে, মানে অনন্যকের যোগফল এটা, হ্যাঁ অনন্যকের যোগফল জানতে চেয়েছে। ঠিক আছে, আমার কাছে জানতে চেয়েছে কি এদের অনন্যকের যোগফল, মানে এলসিএম প্লাস 1/এইচসিএফ এর যোগফল জানতে চেয়েছে। ঠিক আছে স্যার, নো প্রবলেম। আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যা তো 5x আর 3x এখানে দিয়ে দিয়েছে, 5:3 মানে 5x আর 3x। এদের গুণফল কত স্যার, এদের গুণফল কত বলো, 15x। সরি গুণফল বলছি কেন, এলসিএম কত না 15x। এবার আমি যদি বলি এখানে এলসিএম 15x, তাহলে এইচসিএফ কত হবে, এইচসিএফ কত হবে স্যার শুধু x। আমরা কি জানি যে লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আরে আবার রিপিট করছি ভালো করে শোনো, 5x 3x এদের এলসিএম কত 15x। তো আমি লিখলাম এলসিএম 15x আর এইচসিএফ শুধু x, এইটুকু বোঝা গেল। আমরা ফর্মুলা কি জানি, লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আরে কোশ্চেনে বলে দিয়েছে সংখ্যা দুটির গুণফল, আমি মন থেকে বলছি না। তাহলে এখান থেকে আমার কি আসবে বলো, কি আসবে, x² সমান 15 9 135। তাহলে এক্সের ভ্যালু কত আসবে 3। যদি এক্সের ভ্যালু 3 আসে তোমরাই বলো এখানে এলসিএম কত আসবে না 15x ছিল, তাহলে 15 × 3 কত আসবে 45। আরে হ্যাঁ কি না 45। আর এইচসিএফ এর ভ্যালু কত ছিল x, তাহলে এইচসিএফ কত আসবে 3। তাহলে বসাও এখানে এলসিএম এর মান কত 45, তো 45 বসাও। এইচসিএফ এর মান কত স্যার 3, তো 3 বসাও। তো এদের মধ্যে লসাগু করে নাও 45, বলো 3 15 45, 45 1 45, 16/45 হয়ে যাবে এখানে রাইট আনসার। এ ইজ দ্য রাইট আনসার। বলো, এটাও ভালো প্রশ্ন ছিল, যদি একটু ভুল করো তো ভুল হয়ে যাবে কোশ্চেনটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। একজন মানুষকে 7 ঘন্টায় 519 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। যদি সে এই দূরত্বে 2/3 5/7 সময়ে কভার করে, তাহলে বাকি দূরত্বটি বাকি সময়ে সম্পূর্ণ করতে কত, তার বেগ কত হওয়া উচিত। দেখো সিম্পল, আমার ডিস্টেন্স আছে টোটাল হচ্ছে 519 কিলোমিটার। কি অস্বীকার করতে পারবে না স্যার, কোনোভাবেই সম্ভব নয় অস্বীকার করা। কিন্তু বলেছে যদি সে এই দূরত্বের 2/3, আরে 519-এর 2/3 মানলাম, টোটাল দূরত্ব 1 অংশ, এর 2/3 5/7 সময় কভার করে, অলরেডি কভার করে দিয়েছে, তাহলে কতটা ডিস্টেন্স পড়ে আছে স্যার 1/3 অংশ ডিস্টেন্স পড়ে আছে, 1/3 অংশ ডিস্টেন্স পড়ে আছে। আরে টোটাল টাইম তো 7 ঘন্টা,
টোটাল টাইম 7 ঘন্টা। ও কি বলেছে না 5-এর 7 সময়ে কভার করে দিয়েছে। তো আমি টাইমের ক্ষেত্রে যদি বলি টোটাল টাইম 1 হলে 5-এর 7 সময় যদি অতিক্রম করে দেয় তাহলে কত সময় পড়ে আছে? আর স্যার 2-এর 7 সময় পড়ে আছে। তাহলে আমরা কি জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। আরে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। আমার ডিস্টেন্স কত? আমার ডিস্টেন্স কত না স্যার 519, কিন্তু ডিস্টেন্স কি অতটা আছে? না স্যার 1/3, এর 1/3। আর টাইম স্যার 7 ঘন্টা, তাই কি আছে না এর 2-এর 7। এখানে কি করব না 7 কেটে দেবো, 3 দিয়ে এটা কেটে দেবো, কত হবে 17 3 51 3 3 9, তাই তো? তাহলে 173/2, 173/2 মানে 2 8 16, 8 দিয়ে শুরু হচ্ছে, 8 দিয়ে একটাই আনসার আছে, 86.5 হয়ে যাবে রাইট আনসার। আরে বোঝা গেল, এটা ভালো প্রশ্ন ছিল। আবার রিপিট করছি, বলছে যদি সে এই দূরত্বে 2/3 5-এর 7 সময় কভার করে ফেলেছে অলরেডি, তার কাছে পড়ে আছে 1/3 ডিস্টেন্স। কার? 519-এর 1/3। আরে টোটাল 7 ঘন্টা সময় ছিল, তার 5-এর 7 সময় অতিক্রম করেছে, তার কাছে আছে কত সময়? 2-এর 7। কার 2-এর 7 না 7 ঘন্টার 2-এর 7। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। কোথাও কোনো সমস্যা, কোনো দিক্কত, কোনো কষ্ট? না স্যার। নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা যে বুঝতে পারবে না সে কিন্তু পরিশ্রম করে করে জীবনটা তার চলে যাবে। একটি চাদরের চিহ্নিত মূল্য বলেছে 517। ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা বোঝার জন্য ইম্পর্টেন্ট, করার জন্য নয়। 517 যা খরচ মূল্যে 30% বেশি, যদি লাভের শতাংশ হয় 2%, ডিসকাউন্ট খুঁজুন স্যার। আরে দেখো এখানে সব পার্সেন্টেজে আনসার আছে, এই 517-এর কোনো ভ্যালু আছে? না স্যার, কোনো ভ্যালুই নেই। বিভ্রান্ত করার জন্য দিয়েছে, স্টুডেন্টদের বিভ্রান্ত ফেলে দিচ্ছে। রেলওয়ে যেমন সবাইকে বিভ্রান্তে ফেলছে, এই কোশ্চেনটাতেও বিভ্রান্তে ফেলেছে। 517-এর কোনো ভ্যালু নেই। স্যার আমি একটা পুরনো ফর্মুলা শিখিয়েছিলেন, x + y + xy/100 সমান পার্সেন্টেজ প্রফিট লস। আরে বলেছিলাম না বলিনি? বলেছিলাম না বলিনি? বলো। বলেছিলাম। তার মানে এখানে এক্সের ভ্যালু কত? খরচ মূল্যের 30% বেশি, মানে এটা প্লাসে আসবে। স্যার ওয়াইয়ের ভ্যালুকে বার করতে বলেছে, ডিসকাউন্ট খুঁজতে বলেছে, তো ওয়াইটা ডিসকাউন্ট, তো মাইনাসে আসবে। আর এখানে সাইনটা কি হয় বলেছি না এখানে সাইন আর এখানে সাইনের গুণফল, মানে প্লাসে মাইনাসে, মাইনাস xy 30 × y/100। আর প্রফিট বা লস কী দিয়েছে? কি দিয়েছে? লাভের শতাংশ বলেছে 2%, তো লাভ বলে দিয়েছে, লাভ 2%। और বলো আর কোনো সমস্যা? স্যার এখানে 0 0 কেটে যাবে, 30টা ওদিকে চলে যাবে, মানে আমার দাঁড়াচ্ছে কি -y/10, আর 30টা ওদিকে চলে গেলে স্যার -28। মাইনাস মাইনাস সব কেটে দাও, y + y/10 = 28। তার মানে এখানে কি পাচ্ছি বলো? 11y, তাই তো? না সরি 10y, কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ এখানে 3y আছে, এখানে 3y আছে, মানে এখানে 10y আর 3y মানে 13y। 13y সমান হচ্ছে 280। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে? 280/13, মানে 13 2 26, 13 2 26, 13 1 13, মানে 21 দিয়ে একটাই আনসার আছে, ডি ইজ দ্য রাইট আনসার, 21.54%। বোঝা গেল? এখানে পার্সেন্টের গল্প বলেছে, 517 কোনো ভ্যালু নেই, ফর্মুলা বসাও সিম্পল, x + y + xy/100। এখানে ওয়াইয়ের মানটা বার করতে বলেছে, ব্যাস। শুধু এইটুকু খেলা যদি বুঝে যায় কেউ, তাহলে তার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো। দেখো বাচ্চোওয়ালা সওয়াল দিয়েছে, সলিলের বেতন প্রথমে 15% কমানো হয়েছিল, পরে 10% বাড়িয়েছে, প্রাথমিক বেতনের তুলনায় চূড়ান্ত বেতন কত শতাংশ ছিল? আরে সেম ফর্মুলা, x + y + xy/100 সমান পার্সেন্টেজ প্রফিট বা লস। কি বলেছে দেখো, এখানে 15% প্রথমে কমিয়েছে, দিয়ে 10% বাড়িয়েছে, দিয়ে প্লাসে মাইনাস তো মাইনাস হবে, এখানে 15 × 10 হয়ে গেছে এখানে, আর এখানে 100 হয়ে গেছে। এটা বার করব, চলো বার করো। এখানে দেখতে পাচ্ছি কত আসবে? আরে ক্যালকুলেশন করো না, এখানে 1.5 আসবে, মানে আমি দেখতে পাচ্ছি ডাইরেক্ট ক্যালকুলেশন করব 1.5। তো 16.5 আর 10, 16.5 আর 10 যদি হয়ে যায় তাহলে -6.5%। ক্যালকুলেশনটা করতে পারবে আশা করি, 6.5%। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এক্স এবং 338-এর মধ্যে 260 গড় অনুপাত। আরে গড় অনুপাতের ফর্মুলা বললেই আমরা কি মারবো? √AB। √AB সমান কত বলে দিয়েছে? 260। আরে 260 ইজ দ্য মিন প্রপোর্শনাল। মিন প্রপোর্শনালের গল্প কি? √AB। তো √AB দেখো, আমি এখানে বোথ সাইড স্কোয়ার করে নেবো, তো বোথ সাইড যদি আমি স্কোয়ার করি কি হয়ে যাবে? 260-এর স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তো এক্সের মান জানতে চেয়েছে, তো AB মানে কি? একটা এক্স, একটা 338, তাই তো?
আরে এ এর ভ্যালু কত এক্স বলেছে, বি এর ভ্যালু কত 338 বলেছে। আমরা ফর্মুলা জানি রুট এবি সমান যেটা মিন প্রপোর্শনাল বলবে সেটা, এটা বোঝা গেল না। তো এখানে এ কোনটা, এ এক্স, বি 338, আর এটা 260 ইন্টু 260। এখানে বোথ সাইডে স্কোয়ার করেছি রুটটা ওঠানোর জন্য, আর কোনো গল্প নেই, ঠিক আছে, বিশাল কিছু ব্যাপার হয়নি। এবারে কাটাকুটিটা করব। 13 দিয়ে কাটো না, 13 2 26, 7 8 9 10 11 12 13, 13 6 78, 13 2 26 20, ঠিক আছে। এটাও 13 দিয়ে কাটো, 13 2 26 20, 13 2 26, 2 10 20, তার মানে এক্সের ভ্যালু কত হচ্ছে 200, তো 200 হয়ে যাবে এখানে রাইট আনসার, 200 রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা অনেকের সাথে কিন্তু মানে একদম মজা হয়ে গেছে। প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড়, এখানে পূর্ণ সংখ্যা, এখানে কি বলেছে হোল নাম্বারের কথা বলেছে। তো হোল নাম্বার সবসময় মনে রাখবে 0 থেকে শুরু হয়, 0, অনেকগুলো স্টুডেন্ট ভুল করেছে এটা, তো বলছিল, তো একটু ওই জন্য বলি একটু ধ্যান সে পড়বে কোশ্চেনটা, নাহলে কিন্তু প্রবলেম আছে। 0 থেকে 13, তো 13/2 6.5, অ্যান্সার শেষ। যারা 1 থেকে ধরেছো তারাই সর্বনাশটা করেছো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা সমান্তরাল সিরিজে আছে, ঠিক আছে, আর ইন এপিতে আছে, এপিতে সমান্তরাল সিরিজে আছে, এটা সমান্তর সিরিজ। নেক্সট কোশ্চেন দেখো, আর এটা বোঝা গেল না, 14টা পূর্ণ সংখ্যা বলেছে কিন্তু, তো আমি 1 থেকে 14 নয়, 0 থেকে 13, তবেই তো 14টা হচ্ছে, এটা হোল নাম্বার বলে দিয়েছে না, আমি এটার কথা বলছিলাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখতে একটা বিশাল সাইজের, কিন্তু কিছুই নয়। একটি দেওয়ালের সাথে হেলান দেওয়া একটি মই একটি কোণ তৈরি করে এবং অনুভূমিক ভূমির সাথে এমন যে এটা ট্যান হবে, ট্যান 15/8, ট্যান 15/8 থেকে সিঁড়ির উপরে উচ্চতা 30 মিটার, সিঁড়ির উপরে উচ্চতা 30 মিটার, প্রাচীর থেকে সিঁড়ির পায়ের দূরত্ব কত, মানে গল্পটা এরকম টাইপের আছে, ঠিক আছে। ট্যান লম্ব বাই ভূমি মানে 15 আর এটা 8 দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বলছে প্রাচীর থেকে সিঁড়ির পায়ের দূরত্ব, মানে প্রাচীর তো এটা, এই যে প্রাচীর, এটা ভুল বলছি, প্রাচীর তো এইটা প্রাচীর, তো প্রাচীর থেকে সিঁড়ির পায়ের দূরত্ব, এই যে সিঁড়ি লাগানো হয়েছে, এই যে সিঁড়ি মানে এইটার ডিস্টেন্সটা চেয়েছে, এইটার ভ্যালু জানতে চেয়েছে, বোঝা গেছে। আমি যখনই দেখছি 8 15, তখনই মনে আমার উঁকি মারবে 8 15 17 হবে স্যার। তো যখন দেখতে পাচ্ছি যে এইটার ভ্যালু দিয়ে দিয়েছে স্যার, সিঁড়ির উপরের উচ্চতা 30 দিয়ে দিয়েছে, আরে বলে দিয়েছে তো যে এইটা 30, তার মানে 15 সমানই 30, তো মানে 2 গুণ, তো এইটারও 2 গুণ করে দাও না, 8 2 16 অ্যান্সার মারো, কে নিষেধ করেছে। জানতে চেয়েছে এইটার ডিস্টেন্স, তো এইটা কত আছে আমার 8 আছে, তো 8 2 16, এটারও 2 গুণ, এটারও 2 গুণ। নেক্সট কোশ্চেন দেখো, এটা বাংলাটা একটু উল্টাপাল্টা এসছে, হ্যাঁ খেয়াল রাখবে না, বাংলাটা রাগ করবে না। বলেছে সিম্পল, ইংলিশটা পড়ো না, বুঝে যাবে। দ্য মিডিয়ান অফ দ্য অবজারভেশন, এই যে অবজারভেশনগুলো আছে 76 83 30 11 এইসব দেওয়া আছে, বলেছে যে এদের মধ্যমা কত। দেখো এটা দুটো প্রসেসে করা যায়, এক হচ্ছে আমি কি করব, ছোটোর থেকে বড় সাজিয়ে নেবো। স্যার ছোটোর থেকে বড় যদি সাজায়, দেখো প্রথমে 11 18 27 30 34 35 52 76 81 83 84, তো আমি দেখতে পাচ্ছি টোটাল কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সংখ্যা আছে। তার মানে আমি এদিক থেকে 5টা ছাড়বো, 1 2 3 4 5, আর এদিক থেকে 5 ছাড়বো, 1 2 3 4 5, মানে এইটা হয়ে যাবে রাইট আনসার। এর মধ্যমা 35। ওই বলো স্যার আমি এইভাবে করবো না, এইভাবে অন্য প্রসেস দেখো। টোটাল 11টা ডিজিট আছে, তো 11 ডিজিট এইভাবে লিখে নেবে, 11 ডিজিট প্লাস 1/2, মানে কত এলো 12/2, মানে 6 যে ডিজিটটা থাকবে তোমার সেটাই আনসার হবে, যদি এত কিছু না করতে। দেখো 6 ডিজিট, দেখো 35ই বেরোবে তোমার, 35ই আনসার আসবে। তো যেভাবে ইচ্ছা করতে পারো, প্রসেস সব রকম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ছোট থেকে বড় সাজাও, মাঝেরটা বার করো, আদারওয়াইজ এই প্রসেস করো। নেক্সট কোশ্চেন বলছে একটি ডেটা সেটের মোড মিডিয়ান যথাক্রমে এত ডেটা সেটের মিন কি, সরি এটা কোশ্চেনটা একটু বাংলাগুলো একটু উল্টাপাল্টা হয়েছে, মিন কি বলছে, মোড অ্যান্ড মিডিয়ান অফ দ্য ডাটা সেট, মোড মিডিয়ান বলে দিয়েছে, এটা আর এটা কি জানতে চেয়েছে, মিন জানতে চেয়েছে। দেখো সিম্পল, আমরা সেই ছোটোর থেকে একটা ফর্মুলা পড়ে এসেছি কিনা বলো, মোড সমান হচ্ছে
3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 মিন। আরে হ্যাঁ কি না, মোট কত বলে দিয়েছে স্যার 28.4 বলে দিয়েছে, মিডিয়ান কত বলে দিয়েছে স্যার 88 বলে দিয়েছে, স্যার মিন তো জানতে চেয়েছে। তো দেখো 88 3 কত হয়, স্টেপ বাই স্টেপ করা যাক। হ্যাঁ 88 3 হয় 264 মাইনাস 2 মিন। তো একটা কাজ করো, এখানে 2টা কমন নিই না ওইদিকে, তাহলে 28.4 2টা যদি কমন নিই এখানে 132 মাইনাস মিন হচ্ছে। তো 2টা কেটে দাও এদিকে, 2 14 28 2 2 4, তাহলে মিন কি আসবে, তাহলে মিন আসবে এটা বিয়োগ হয়ে যাবে, মানে 132 মাইনাস 14.2। ঠিক আছে, মানে লাস্টে 8 আসছে, লাস্টে 8 মানে সি ইজ দ্য রাইট আনসার। আরে লাস্টে 8 আসছে কি না, 117.8। কী করে বুঝলাম স্যার 132.0, এখানে যদি আমি 14.2 দিয়ে বিয়োগ করি, কিচ্ছু করার দরকার নেই, লাস্টে একটা 8 আসছে, আমরা বুঝতে পারছি 8 একটাতেই আনসার আছে, সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল, বোঝা। তো এই ছিল তোমাদের টোটাল 5 জুন শিফট 1-এর কোশ্চেন। আশা করি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হবে না। আমি এটার পুরোটাই টেলিগ্রামে দিয়ে দেবো, কী রকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে, তাহলে আমি নেক্সট শিফটের প্রশ্ন অতি অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য, এইভাবে ট্রিক্সের সাথে অতি অল্প সময়, যাতে তোমরা নেক্সট এক্সামের জন্য হেল্প পাও। আর তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি কেউ ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ নিতে চাও, কোনো কুপন কোড লাগাবার প্রয়োজন নেই এই মুহূর্তে, সিম্পল ডাইরেক্ট 799 টাকা প্রাইসে এই ব্যাচে, আমি বারবার বলছি এই ব্যাচ তোমরা নাও। আর এই যে বইটা আছে, এই বইটার কমপ্লিটলি সলিউশন করানো হচ্ছে ওখানে, আর তার সঙ্গে এখানে তোমরা নতুন সলিউশন পেয়ে যাচ্ছ। যদি এইগুলো করে নিতে পারো, ম্যাথের জন্য তোমাদের আলাদা করে আর পরিশ্রম করার প্রয়োজন হবে না, এদিক ওদিক দৌড়াবার প্রয়োজন হবে না, তোমরা বিভ্রান্ত হয়ে যাও, এর কাছে পড়ছো ওর কাছে করছো। যে কোনো, আমি বলতে চাই আমার কাছে না হোক, যে কোনো একজনের কাছে করো এবং ভালোভাবে করো। যদি আমার কাছে করতে চাও, ম্যাথের এই ফাউন্ডেশন ব্যাচটা নেবে এবং এই বইটা নেবে। যদি বই না নিতে চাও, যদি ব্যাচ নিতে চাও, শুধু ব্যাচ নিলেও চলবে। এই বইটাই সলিউশন করানো হচ্ছে A to Z, পুরো কনসেপ্টের সঙ্গে, হিউজ পরিমাণ কোশ্চেন আছে। এই বইটা যদি কমপ্লিট করতে পারো, আশা করি তোমাদের কোনো রেলওয়ের কোনো পরীক্ষাতে কোনো রকম কোনো সমস্যা আসবে না। আচ্ছা, আর যদি আমাদের টোটাল কেউ ব্যাচ নিতে চাও, সমস্ত ব্যাচ আলাদা আলাদা আছে, ম্যাথামেটিক্সের, সায়েন্সের, রিজনিংয়ের, জিকে, সব আলাদা আলাদা ব্যাচ আছে, আলাদা আলাদা ফাউন্ডেশন ব্যাচ আছে, নিতে পারো। আদারওয়াইজ একসঙ্গে নিলে 1499 টাকায় তোমরা 1.5 বছর ভ্যালিডিটি পেয়ে যাবে। এটা অর্জুন ব্যাচ, এর বাইরে কোথাও কোনোদিন কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন পড়বে না, এটা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, যেভাবে পড়ানো হচ্ছে এখানে। ঠিক আছে, আর আমাদের 3টে বই আছে, বইগুলোর প্রাইস দেখতে পাচ্ছ, এখন বই অ্যাভেলেবেল আছে। যদি কারো রিভিশনের জন্য বই প্রয়োজন হয়, প্র্যাকটিসের জন্য 2016 থেকে 22-এর, অতি অবশ্যই বই নেবে। চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় বই, 3টে বই মিলে প্রায় বলেছি 7,000 প্লাস কোশ্চেন কিন্তু এগুলোর মধ্যে আছে, একদম চ্যাপ্টার ওয়াইজ বাংলা ভাষায়। ঠিক আছে, 2022-এরও বই অ্যাভেলেবেল ছিল, কিন্তু এই মুহূর্তে বই অ্যাভেলেবেল নেই। 2022-এর টোটাল সোল্ড আউট, শুধু জেনারেল নলেজটা আছে। যদি কেউ চাও নিতে পারো, এগুলোর PDF অ্যাভেলেবেল আছে, PDF চাইলে নিতে পারো। আচ্ছা, এই বইগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে না, এই বইগুলো এই মুহূর্তে আছে, যদি শেষ হয়ে যায় কিছু করার নেই, যাতে নেওয়ার আছে তাড়াতাড়ি নেবে। আর PDF যদি নাও, আমাদের অ্যাপ্লিকেশন থেকে নিতে পারো, বলে দিচ্ছি, কিন্তু PDF প্রিন্টেবল নয়, আমাদের অ্যাপ্লিকেশন থেকে পড়তে পারবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সিম্পল ইনস্টল করবে, রেজিস্টারে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার OTP দিয়ে রেজিস্টার করবে। যদি কোনো কোর্স নিতে চাও, এই পেড কোর্সে চলে যাও। যদি কোনো PDF নিতে চাও, স্টাডি মেটেরিয়ালে চলে যাও। আর কোনো বই নিতে চাইলে বুক সেকশনে চলে যাও। তোমাদের NTPCর জন্য একটা সায়েন্সের 2016 থেকে 22-এর একটা PDF বানানো হয়েছে। তো এই বই, এইটাতে 2016 থেকে 22-এ যত সায়েন্সের প্রশ্ন আছে পুরোটাই রাখা হয়েছে, দাম আছে মাত্র 99 টাকা PDF। তো তোমরা এগুলো সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, বা সমস্ত বইয়ের যে PDF বললাম সমস্ত পেয়ে যাবে, কোর্স থেকে কোর্স পেয়ে যাবে। আর যদি কোথাও কিছু না করতে চাও, সিম্পল এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারে শুধু একটা হোয়াটসঅ্যাপ করে দাও যে স্যার আমি এই বই নিতে চাই বা এই কোর্স নিতে চাই, তোমাদেরকে পেমেন্ট ডিটেলস পাঠিয়ে দেবো। পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেবো, বই চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে, তোমার অ্যাড্রেস ডিটেলস সব কিছু নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল। আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবে, টেলিগ্রামে সমস্ত রকম আপডেট তোমাদেরকে আমি দেবো, বা এই ক্লাসে যা কিছু করানো হচ্ছে পুরোটাই দেবো। অবশ্যই তোমরা কিন্তু বলবে যে ভিডিও তোমাদের কেমন লাগলো। দেখো আলটিমেট কি হয়, তোমরা যদি না বলো বা কমেন্ট না করো না, আমি বুঝতে পারি না তোমাদের কেমন লাগছে না লাগছে। বা ফ্রেন্ডদেরকে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করলে কি হবে না, তারাও জানতে পারবে যে এখানে প্রিভিয়াস ইয়ার। আমার ইচ্ছা আছে কি যে NTPCর যতগুলো শিফট হয়েছে, মানে গ্র্যাজুয়েট লেভেলে, দেখা যাক কতটা কি করাতে পারি। তো NTPC যতগুলো শিফট হয়েছে, এই প্রত্যেকটা শিফটকে তোমাদেরকে একদম সহজ ভাষায় যেভাবে এই ক্লাসটা করালাম সেভাবে কমপ্লিট করবো। তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। তোমরা যদি ঠিকঠাকভাবে মানে কমেন্টে জানাও, লাইক করো বা ফ্রেন্ডদেরকে শেয়ার করো, তাহলে ভালো লাগবে আর কি। আর পরবর্তীকালে তোমরা যদি বলো যে লাইভে আসার জন্য, আমি এগুলো লাইভে করাতেও রাজি আছি, কিন্তু বারবার বলছি এই সব কিছুর জন্য তোমাদের সাপোর্ট দরকার, না হলে কিন্তু কোনোভাবেই কোনোটাই পসিবল নয়।
আর তোমাদের যদি কোথাও কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে কোশ্চেনে, তোমরা কমেন্টে অবশ্যই বলবে, আমি সেটা সলিউশন করার নেক্সট দিন চেষ্টা করব। চলো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা এই কোশ্চেনগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো। সামনে এনটিপিসি এক্সাম আছে বা গ্রুপ ডি এক্সাম আছে, সমস্ত এক্সামই সামনে আছে, তোমাদের জন্য ভেরি হেল্পফুল হবে। ঠিক আছে, পরে ক্লাস আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, বাই।